সাকিবের সাথে কথা বললাম। তো ওর ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু আ সাকিব আসলে ওখানে একটা মুভি করার জন্য আরকি ইয়ে করছে। এই কারণে ও আরকি সমর্থনটা দিয়েছে এই প্যানেলে। দৈনিক লাখো কণ্ঠ। শিল্পী সমিতির নির্বাচন যখন আসে আমরা দেখি যে বিভিন্ন দিক থেকে কাদা ছোড়াছড়ি হয় এবং সারা বছর মানুষ এটা খেয়াল না রাখলেও নির্বাচনের সময় খেয়ালটা রাখে এবং যে কারণে মানুষের মাঝে একটা ধারণা চলে আসে এই যে চলচ্চিত্র শিল্পী যারা আছে এদের মনে হয় ক্যারেক্টারটাই এমন, এইভাবে নিজেদের ভিতর কাদা ছোড়াছড়ি করা। এই বিষয়টা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার কাছে আসলে সেটা কখনোই মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে খুব আনন্দ করছি। সব্বাইকে দেখতে পাচ্ছি। এই যে একটা আ ইলেকশনের যে একটা আমেজ, আ এটা আমার কাছে ঈদের সময় যে আমরা আনন্দ করি, ওই সময়টার কথাই আসলে আমার খুব মনে পড়ে। আর আমাদের অনেক আর্টিস্ট রয়েছেন, সিনিয়র আর্টিস্ট রয়েছেন, জুনিয়র আর্টিস্ট, সব্বাইকে দেখতে পাই আমরা খুব কাছে থেকে, সবার সাথে কথা হয়, যোগাযোগ করা হয়। এটা আমার কাছে খুব ভালো লাগে। আর কাদা ছোড়াছুড়ি আসলে এটা উচিত না। এটা আ আমরা আমরা করছি না, বা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি কখনোই এটা পছন্দ করি না। কারণ এটা আমাদের নিজেদের একেবারে ব্যাপার। সারা বিশ্ববাসীকে জানিয়ে আসলে আম আমরা নিজেরাই নিজেদেরকে ছোট করে ফেলছি। এটা আসলেই করা উচিত না। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন দেখছি যে আপনি আনন্দের কথা বলছেন, উচ্ছ্বাসের কথা বলছেন, কিন্তু জি। যখন বিষয়টা নির্বাচন, ইলেকশন, তখন কিন্তু সিরিয়াসনেস চলে আসবেই। তো এই ক্ষেত্রে আসলে জয়ের ব্যাপারে আপনি কতটুকু সিরিয়াস হয়ে আছেন বা মুখিয়ে আছেন? আ আমি 100% হচ্ছে আ আশাবাদী। আ আমি সবসময় এটা চিন্তা করি যে আমার স্বচ্ছ একটা মন নিয়ে আমি এসেছি। আমার যারা আর্টিস্টরা আছেন, এখানে সিনিয়র, জুনিয়র সবাই, তারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে ভোট দেবেন। আর যদি আমি জয়ী না হই, তাহলে আমি চিন্তা করব যে আমি এখনও আমার অনেক কাজ করা বাকি, এবং আমাকে আরও অনেক বেশি সবার জন্য কাজ করতে হবে। অতএব আমি এটাতে কখনোই মন খারাপও করব না, বরং নিজেকে আরও বেশি কাজে লাগাবো। আপু, আপনারা বলছিলেন যেমনটা যে পরিবর্তন প্রয়োজন। জি। আসলে পরিবর্তনটা কতটা প্রয়োজন? পরিবর্তন তো আসলে সারা বিশ্বব্যাপী তো পরিবর্তন আসছে, তাই না? সর্বক্ষেত্রেই কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরাও আসলে ওইভাবেই চিন্তা করেছি যে আ যেহেতু কয়েকটা বছর ধরে আমাদের সিনেমা কিন্তু একেবারেই হচ্ছে না, খুবই কম সংখ্যায় হচ্ছে। আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন কিন্তু অনেক জমজমাট দেখেছি। আমাদের একটা ফ্লোরও কখনো খালি পেতাম না। এত শুটিং হতো। আমরা চিন্তা করছি যে ওইভাবে না হোক, আরেকটু মানে যদি কাছাকাছিও যায়। আগে হয়তোবা ১২০টা ছবি হতো। এখন না হয় বছরে ৭০টা ছবি হবে বা ৬০টা ছবি হবে, হবে তো। আমরা সেই দিকটা আসলে চিন্তা করে কাজ করার চেষ্টা করছি। আপু, বারবার আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে সাধারণ ভোটার, আসলে শিল্পী সমিতি নির্বাচনে ভোটাররা কখনো সাধারণ হয় না, কারণ এখানে যারা ভোট দেয় এবং যাদেরকে ভোট দেয় উভয় শিল্পী। তো জি। সেই ক্ষেত্রে যারা শিল্পী রয়েছেন তারা কেন আপনাদের প্যানেলটাকে বেছে নেবে এবং কোন কোন ইস্যুকে তারা প্রাধান্য দেবে বলে আপনি মনে করেন? আহ, প্রথমত আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা শিল্পীরা প্রচণ্ড ইমোশনাল, এবং সবারই একটু মান সম্মানের ব্যাপার আছে। সবাই একটু সম্মানে হচ্ছে আমরা থাকি, আমাদের আত্মসম্মান বোধটা একটু বেশি। সেই দিক থেকে আমাদের যখন এই করোনার ২টা বছর কারোর হাতেই কাজ ছিল না, অনেকে অনেক প্রবলেমে ছিলেন। তো ওই সময়টা আমরা কিন্তু অনেককেই আমরা অনেক হেল্প করেছি। আহ, যেহেতু আমি চিন্তা করেছি যে আমার শিল্পীদেরকে ফেসবুকে দেখানো বা লাইভে এসে দেখানো, ওটা আমার শিল্পীদেরকে ছোট করা, মানে আমি আমার নিজেকে ছোট করছি। সেই জিনিসটা আমরা করিনি, না করে আমরা আমাদের মতো করে এগিয়ে এসেছি, আচ্ছা আপু, চেষ্টা করেছি এগিয়ে আসার। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে যে অনুদানটা আমাদের শিল্পীদেরকে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু
শিল্পী ঐক্য জোট থেকে করা হয়েছিল ডিএ তায়েব ভাইয়ের প্রোডাকশন থেকে, এবং ওইটা আমি এবং সৈকত দা, জিএম সৈকত এবং আমরা কিন্তু সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করেছি। এটা আমি শুরু করেছিলাম 2016 সাল থেকে। 16 সালে আমাদের এই কার্যক্রমটা মানে ইয়ে করেছিল, আমরা 17 সাল থেকে আর কি সব করা শুরু করেছি। আমরা কিন্তু আজও পর্যন্ত যত শিল্পীদেরকে অনুদান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এগুলো কখনোই কিন্তু ফেসবুক লাইভে এসে আমরা কখনো দেখাইনি, কারণ আমার শিল্পীদের সম্মানার্থে, যেটা আমাদের মধ্যে থাকুক। আমাদের শিল্পীরা অনেক বড় মন মানসিকতার, দেশবাসীকে জানিয়ে তাদেরকে ছোট করার চিন্তা কখনোই করিনি। তো জি সেটা হচ্ছে আপনাদের প্যানেলটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, জি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মতো বাংলাদেশের চলচ্চিত্রের একজন লেজেন্ডারি ক্যারেক্টার আছে, মুকুল আপুরা আছে, রিয়াজ ভাইরা আছে, আবার একই সাথে পরিমণিদের মতো গ্ল্যামার গার্লও আছে। জি এই কম্বিনেশনটা আসলে আপনাদের কতটুকু এগিয়ে রাখছে প্রতিপক্ষের চেয়ে যদি বলেন? আমাদের এটা আসলে টোটালি ইয়াং একটা জেনারেশন। আমরা প্রচুর খাটতে পারবো, সবার জন্য এগিয়ে যেতে পারবো, আর পুরো উদ্যমে আমরা কাজ করব, এটাই আমাদের টার্গেট। আপু একটি কোশ্চেন, এখন পর্যন্ত আপনি নিজে কত শিল্পীর সাথে যোগাযোগ করতে পেরেছেন বা আপনি নিজে ভোট চাইতে পেরেছেন, এবং এই চাওয়ার ফলে রেসপন্সটা কেমন পাচ্ছেন? আসলে আমাদের যে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে সেখানে অনেক শিল্পীদের নাম্বার ভুল দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি সব শিল্পীদের সাথে যোগাযোগ করতে পারিনি এখনও। তবে যাদের সাথেই কথা বলেছি, এমনিতে আসলে আমার 21 বছর এসেছি ফিল্মে, আমার বিহেভিয়ার সেই শুরু থেকে এখন পর্যন্ত সেম। আচ্ছা আপু, আপনাদের যে লিস্টটা দেওয়া হয়েছিল জি। সেটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল? ওরা লিস্টের নাম্বার সহ যেটা জি 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 তাহলে সেই নাম্বারটা কেন ভুল হবে নাকি আসলে? এখানে আমি এইটা আসলে আমরা তো বলতে পারবো না, কারণ 4টা বছর তো আমরা ছিলাম না, তাই না? একটু অ্যাড করি, সেটা হচ্ছে এখানে কি যারা রানিং কমিটিতে ছিলেন তাদের কোনো দায় আছে কিনা, বা এটা তাদের হাত থেকে এসেছে কিনা? এটা বলতে পারবো না আমরা। হ্যাঁ, এটা আমরা যেহেতু আমরা ফোন করছি আমরা পাচ্ছি না, সেইটুকু আর কি বললাম। আপু একটু নির্বাচন প্রসঙ্গে ফিরতে চাই, আপনাদের প্যানেল অনেক চমক রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কালকে ফেরদৌস ভাইকে দেখলাম যে জনমত গ্রহণ করছেন, কিন্তু শাকিল খান এবং পরিমণি এখনো মাঠে আসছে না কেন? শাকিল ভাই একটু অসুস্থ, ওনার আসলে পজিটিভ, সেই জন্য উনি রেস্টে আছেন। আর আমাদের করোনা পজিটিভ। হ্যাঁ পজিটিভ হয়েছিলেন, এখনও হ্যাঁ কোভিড একটু সুস্থ হয়েছেন, কোভিডটা এখন নেগেটিভ, কিন্তু উনি আরও হ্যাঁ একটু রেস্টে রয়েছেন, কারণ ওনার শরীরটা অনেক দুর্বল, তো এর মধ্যে উনি চলে আসবেন। আর পরিমণি আপনারা জানেন যে ও প্রেগনেন্ট, তো এর মধ্যে ও আসতে পারবে না, আবার ওর হাজবেন্ডও ওকে আর কি না করছে এই। আমার লাস্ট প্রশ্ন, সেটা জি। হচ্ছে যে ঢালিউডে একটা রিউমার উঠেছে, এই রিউমারটা হচ্ছে যে আপনাদের যে কাঞ্চন নিপুণ প্যানেলটা, জি এই প্যানেলটাকে ঢালিউড সুপারস্টার শাকিব সমর্থন দিয়েছেন, এটা কতটা সত্যি? হ্যাঁ, এটা 100% সত্যি। কারণ আমি নিজেই শাকিব খানের সাথেই কথা বলেছি, কারণ আমি আমেরিকা থেকে এসেছি, তো শাকিবের সাথে কথা বললাম, তো ওর ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু শাকিব আসলে ওখানে একটা মুভি করার জন্য আর কি ইয়ে করছে, এই কারণে ও আর কি সমর্থনটা দিয়েছে এই প্যানেলে, যে ঠিক আছে ও যেহেতু আসতে পারছে না, তাহলে ভোট দিতে আসবে কিনা এমন কিছু জানিয়েছে কি আপনাকে? সেইটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। চমক থাকবে। জি হচ্ছে যে নির্বাচনে তো আর মাত্র 3 দিন বাকি আছে। জি পরে আপনি নিজেই বললেন যে অনেক ভোটারদের সাথে আপনারা যোগাযোগ হয়ে ওঠেন। জি সেক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা যে ভোটার যারা মিস হয়ে গেছে যাদের সাথে জি। যোগাযোগ করা যায়, এদের ভোটারগুলো কিভাবে যোগাযোগ করা যায়? এখন আমাদের যারা ভোটার তারা তো জানেন না যে আসলে কেন আমরা তাদেরকে ফোন দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা তো তাদেরকে পাচ্ছি না, এই জন্য তাদেরকে হ্যাঁ যোগাযোগ করতে পারছি না। তো আমার মনে হয় আপনাদের মাধ্যমে এটা তাদের কাছে পৌঁছে যাবে, যে আমরা কেন তাদেরকে পাচ্ছি না, যেহেতু নাম্বার ভুল দেওয়া, সেই জন্য আমরা তাদেরকে কল দিতে পারছি না। লাস্ট একটা প্রশ্ন করে ইন্টারভিউটা
ইন্টারভিউটা শেষ করতে চাই। আপনার অগণিত ভক্ত রয়েছে বাংলাদেশে যারা আসলে হয়তো বিএফডিসি পর্যন্ত আসতে পারছে না, কিন্তু তারা দূর থেকে দোয়া করছে। সেই দর্শকদের উদ্দেশ্যে দোয়া চেয়ে যদি আজকে ইন্টারভিউটা শেষ করতে। আমার সকল দর্শকদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন জয়ী হতে পারি। আর আপনাদেরকে আরও অনেক ভালো ভালো সিনেমা আমরা উপহার দিতে চাই, কারণ আমরা নতুন উদ্যমে আমরা আবারও কাজ করতে চাই। কারণ এই ঝিমিয়ে পড়া যে ইন্ডাস্ট্রি, তাকে কিভাবে উজ্জীবিত করা যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করব। এবং আমাদের আরও যারা শিল্পীরা আছেন, আমাদের সমস্ত শিল্পীরা অনেক শ্রদ্ধার এবং সম্মানের, তো তাদেরকে সাথে নিয়ে আমরা একই সাথে পথ চলতে চাই। এবং আপনাদেরকে, আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আমরা আবারও আনন্দ দিতে চাই। অনেক অনেক দোয়া চাই আপনাদের কাছে। ধন্যবাদ।